আগেই দেখিয়েছিলাম কাটা হয়ে গেছে। এবারে এগুলোকে হলুদ মাখাবো। তারপরে এটা কম পক্ষে 2 দিন রোদ্দুর খাওয়াবো। রোদ্দুর যদি বেশি না খাওয়ানো হয় তাহলে কিন্তু এগুলোর আমের জলটা মরে না, সেই জন্য মিনিমাম 2 দিন রোদ্দুর খাওয়াতে হয়, তারপরেই কিন্তু আচার করতে হয়। জন্য কমপক্ষে 2 দিনই খাওয়াবো, বা তার বেশি খাওয়াতেও পারা যায়, যে যেমন সুবিধা হয় তার তেমন। আমি 2 দিনই খাওয়াবো। হলুদ মাখানো হয়ে গেছে, আমি জানলাতেই রোদে দিলাম, কারণ এখানে আমার খুব ভালো রোদ্দুর আসে, সেই জন্য বাইরে দিলাম না। বাইরে অনেক পশু পাখি আছে তো, ঠোকরে খেয়ে নিতে পারে, সেই জন্য আমি জানলাতেই দিলাম। মশলাটা বানাবো, আগেও একবার ভিডিও করেছিলাম, আরও একবার দেখিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা নেব, ধনে, মৌরি, জিরে আর তেজপাতা। কড়াই গরম হতে দিয়েছি, এরপরে এগুলো দিয়ে দেবো। আমি একটু বেশি করে মশলা বানিয়ে রাখছি, কারণ এই মশলাটা অনেক রান্নাতেও কাজে লাগে, তাই এরপরে এগুলোকে ড্রাই রোস্ট করবো। এই যে সুন্দর গন্ধ